আজকে আমরা জেনে নেব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা পেজের মধ্যে কিভাবে সেই পেজটাকে বর্ডার দেব এবং ওয়াটারমার্ক কিভাবে দেব যাতে পেজটাকে কেউ কপি করতে না পারে এবং পেজের মধ্যে সেই ওয়াটারমার্কটা থাকলে সেই পেজটা দেখতে কতটা ভালো লাগে। ফার্স্টে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড যাব, তারপরে আমরা যাব পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওয়াটারমার্কে চলে যাব। তো ওয়াটারমার্কে গেলাম। নেক্সট আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব এবং এখানে টেক্সট চলে আসবে। এই টেক্সটে আমরা যে ওয়াটারমার্কটা দেবো একটা পেজের মধ্যে সেই নামটা আমরা লিখব। যদি লিখি বিদ্যাসাগর স্কুল, তাহলে বিদ্যাসাগর স্কুল চলে এলো এবং আসার পরে আমরা কি করব, আমরা এটাকে ওকে করতে পারবো। সাইজ এগুলো সমস্ত দেওয়াই আছে। তো এই যে দেখলাম আমরা বিদ্যাসাগর স্কুল চলে এসছে। এবার আমরা এই পেজটাকে একটা কালার করব। তো কালার করতে গেলে কি করতে হবে, পেজ কালারে যেতে হবে। পেজ কালারে যাওয়ার পরে আমরা একটা কালারকে চুজ করে নিলাম। হ্যাঁ, একটা নর্মাল কালার নিলাম। জাস্ট এই কালারটাকে আমরা চুজ করলাম। চুজ করার পরে আমরা সেই পেজের চারপাশে আমরা একটা বর্ডার দেব এবং এই বর্ডার দেওয়ার সময়ে আমরা দেখতে পাচ্ছি এখানে নান, বক্স, শ্যাডো বিভিন্ন কিছু রয়ে গেছে। তো আমরা একদম চলে যাব, একদম পেজটাকে চারপাশেই কি করা হলো না, চারপাশে পেজের চারপাশে বর্ডার দেওয়া হলো এবং চারপাশে বর্ডার দেওয়ার ফলে সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং বিভিন্ন কিছু যেমন আরেকবার দেখানো হচ্ছে সেখানে এই চারপাশে যদি কোনো একটা এটা নর্মাল একটা বর্ডার দেওয়া হলো এবং যদি বর্ডারটা চেঞ্জ করে আমরা নতুন কিছু দিতে চাই তাহলে কি করতে হবে, নানে গেলাম এবং সেখানে এই যে বিভিন্ন কিছু ছবিগুলো সিম্বলগুলো রয়েছে কোনো একটা সিম্বলকে চুজ করা হলো, যেমন একটা তাল গাছের মতো বা ঝাউ গাছ না হলো, ওকে করে দেওয়া হলো এবং ওকে করে দেওয়ার ফলে এই পেজটা গেল এবং এখানে বিদ্যাসাগর স্কুল বলে যে নামটা দেখা যাচ্ছে, এই যে বিদ্যাসাগর স্কুল বলে কিন্তু নামটা শো করছে।